সমাজ সংগঠনের আহ্বানে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কলকাতা এবং হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয় মিছিল। সেই কারণে কলকাতা এবং হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে, নেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। টান টান নিরাপত্তা গোটা শহর জুড়ে। কলকাতা হাওড়া চত্বরে পুলিশি ব্যবস্থায় তুমুল তৎপরতা। বিশেষত নবান্ন এবং সংলগ্ন এলাকায় শুরু হয় কড়া নজরদারি। নবান্নের সামনে এবং সংলগ্ন এলাকায় পুলিশি নিরাপত্তা মোতায়েন রয়েছে র্যাফ এবং কমব্যাট ফোর্স। এদিকে নবান্ন অভিযানে বাড়তি নিরাপত্তার জন্য বজায় রাখতে তৎপর প্রশাসন। বাঁশ এবং গার্ডরেল দিয়ে তৈরি করা হয় ব্যারিকেড। তবে এই দিন দেখা গেল এক অভিনব উপায়ে রাস্তা আটকানোর ব্যবস্থা হয়েছে। কোনোভাবেই যাতে ব্যারিকেড ভেঙে কেউ এগিয়ে যেতে না পারেন তার জন্য এই রাস্তায় রাখা হয় বড় বড় কন্টেইনার। নবান্ন এলাকায় 500-রও বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন হয়েছে। ওই এলাকায় বাড়িতে বাড়িতে নজরদারি রয়েছে। অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো যে কোনো রকমভাবেই হবে বলে হুঁশিয়ারি পুলিশের। জিজ্ঞাসাবাদও করা হবে। নবান্ন এবং আশেপাশে জারি রয়েছে 163 ধারা। এদিকে বেলা বাড়তেই শুরু হয় মিছিল। সাঁতরাগাছি, পার্ক সার্কাস সহ বিভিন্ন জায়গায় জমায়েত শুরু হয়। তারপরে শুরু হয় মিছিল। ছোট ছোট ভাগে ভাগ হয়ে নবান্নর পথে এগিয়ে চলেন প্রতিবাদীরা। কিন্তু এই অভিযানকে প্রথম থেকেই অরাজনৈতিক বলে আখ্যা দিয়ে এসেছেন বিজেপি নেতৃত্ব। তবে এদিন মিছিলে হাঁটতে দেখা গেল বিজেপি নেতা অর্জুন সিংকে, যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অপরদিকে মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশকে নানা রকমের পন্থা অবলম্বন করতে দেখা যায়। মিছিলের প্রতিবাদীদের উদ্দেশ্যে ছোড়া হয় জলকামান। অন্যদিকে শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করার জন্য পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কাজ বন্ধ না করা হলে এবারে অচল হবে বাংলা, হুঁশিয়ারি তাঁর। 4 থেকে 5 কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে, ভালো ভালো রাস্তাগুলোকে করেছে, এমনকি গার্ডেন্স থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে। আপনি কোনোদিন এগুলো দেখেছেন? কন্টেনার লাগিয়েছে। 3টে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল। কোনো পলিটিক্যাল পার্টি বলেনি, বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না। বিজেপির রাজ্য সভাপতিও বলেছে, সিপিআইএম এর রাজ্য সম্পাদকও বলেছে, ছোটখাটো বড় সব দলই বলেছে, মানে সবাই বলেছে কোনো পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রামে আমাদের কোনো লিডারশিপ আছে। তারপরে এই অবস্থা দেখুন। এরপরে তো মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে? রাস্তা খুঁজে পাবে না। ঠিক আছে, আমাকে বিজেপি অপোজিশন লিডার করেছে, নট ফর বিজেপি। এটা আমি প্রথম থেকে 3.5 বছর প্রমাণ করেছি। দোজ হু আর টর্চার বাই দি মমতা ব্যানার্জি গভর্নমেন্ট অ্যান্ড হার হুলিগান অ্যান্ড পুলিশ, আই এম রেডি টু রেন্ডারিং মাই বোথ হ্যান্ডস। এটা আমি বরাবর প্রমাণ করেছি। রামপুরহাটের বকটিতে ভোটের জন্য আমি যাইনি 55 জন এমএলএ নিয়ে, মমতা যাওয়ার আগে গেছি। এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে, অ্যারেস্ট করেছে, অত্যাচার করছে, তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন মিনস গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা, সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ানো। উল্লেখ্য, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে এক নবান্ন অভিযান প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় ছাত্র সমাজের পক্ষ থেকে। তবে এদিন সকাল থেকেই দেখা যায় অন্য চিত্র। মিছিল প্রতিহত করতে যে কোনো উপায় অবলম্বন করতে মরিয়া পুলিশ। একই সঙ্গে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর প্রতিবাদীরা। শেষ পর্যন্ত এই ঘটনার মোড় কোন দিকে যায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।